পালিত ম্যাথ ক্লাসে তোমাদের স্বাগত। আমি মুক্তারাম পালিত শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের আলোচ্য বিষয় ক্লাস 12-এর চতুর্থ সেমিস্টারে যেটা আছে অনির্দিষ্ট সমাকল ইনডিফিনাইট ইন্টিগ্রাল। আমাদের প্রথমে জানতে হবে যে সমাকল কি। সমাকল হচ্ছে অন্তরকলের ঠিক অর্থাৎ ডেরিভেটিভের ঠিক বিপরীত প্রক্রিয়া। আমরা আগে ডেরিভেটিভ শিখেছি থার্ড সেমিস্টার ডেরিভেটিভ, তার মানে হচ্ছে 12-এর ফার্স্ট সেমিস্টার, আর টোটালটা ধরলে তৃতীয় হচ্ছে। সেখানে আমরা শিখেছিলাম যে আমরা একটা উদাহরণ দিলে ঠিক হবে। যদি আমরা ধরে নিই যে y সমান x⁵ এর একটা অপেক্ষক, এর ডেরিভেটিভ ছিল তাহলে dy/dx সমান হচ্ছে 5x⁵, 5 থেকে 1 বিয়োগ হচ্ছিল তাহলে 4। আর সমাকল হচ্ছে এই 5x⁴ থেকে আমরা ফিরে যাব x⁵। এই 5x⁴ থেকে x⁵ ফিরে যাওয়ার প্রক্রিয়ায় হচ্ছে সমাকল। এটাকে বলা হবে সমাকলন করা। যেমন আমরা যদি আরও একটা দেখাই, যেমন হচ্ছে sin x। sin x এর ডেরিভেটিভ কী হয়? হ্যাঁ, sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x হয়। তাহলে cos x এর সমাকল হচ্ছে sin x হয়। যখন আমরা সমাকল করব, সমাকলের চিহ্নটা এভাবে পুট করা হয়, এভাবে চিহ্ন দেওয়া হয় একটা, এটা সমাকল। আর যার সমাকল করা হবে তাকে এখানে লেখা হবে, যেমন ধরা হলো 5x⁴ এর সমাকলন করা হবে যার সাপেক্ষে, মানে চলরাশি x এর সাপেক্ষে, তখন সেটা dx দেওয়া হবে, দিয়ে এইটার সমাকল করা হবে। তাহলে এর থেকে আমাকে ফিরে যেতে হবে, আমাকে এখানে প্রশ্ন করতে হবে তুমি কার অবকল, মানে হচ্ছে তুমি কার ডেরিভেটিভ। 5x⁴টাকে যদি বলা হয় তুমি কার ডেরিভেটিভ, এ কার ডেরিভেটিভ ছিল x⁵, তাহলে এটা x⁵ হবে। ঠিক একইভাবে যদি আমরা দেখাই সমাকল sin of integration of sin x, আর এটা cos x যদি করি, ওটা দেখিয়েছিলাম তো cos x আর dx, তাহলে কী হবে? cos x তুমি কার ডেরিভেটিভ, তাহলে তো হবে সাইন, তাহলে সাইন x। এখন এটা হচ্ছে কি সেটা যদি একটু ভেঙে দেখায়, তাহলে 5x⁴ আর সমাকল dx, এর থেকে আমরা x⁵ যাচ্ছি যখন, এখানে নিয়ম হচ্ছে ডেরিভেটিভে যেমন পাওয়ারটা বিয়োগ হচ্ছিল, এখানে পাওয়ারটা যোগ হবে, তাহলে x⁴ 1 যোগ হবে, ওখানে 1 বিয়োগ হচ্ছিল, এখানে 1 যোগ হবে, তাহলে x⁴ + 1। ওখানে পাওয়ারটা আবার পরের ধাপে কী হচ্ছিল,
ওই গুণ হচ্ছিল, এখানে ভাগ হবে, তাহলে 5। আর এখানে 5টা ছিল আগে থেকে, তাহলে 5 ইন্টু x⁴ প্লাস 1/5, তাহলে এবার হচ্ছে 5 ইন্টু x⁵ 5/5, এই 5 ক্যান্সেল হয়ে গেল, তাহলে x⁵5। তাহলে একদম সহজ ভাষায় বললে সমাকলন হচ্ছে ডেরিভেটিভের পুরো বিপরীত প্রক্রিয়া। আর ওই প্রশ্নটা করলেই হবে। কিন্তু এবারে আমাদের সমাকলনের কতগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো মেনে আমাদেরকে আগাতে হবে। যেমন যে কোনো সমাকলন করতে গেলে আগে ধ্রুবক থাকলে, এটা সমাকলনের চিহ্ন আগে বলেছি, এখানে ধ্রুবক থাকলে এই ধ্রুবকটা যেমন 5x⁴ ছিল, এর ধ্রুবকটা কী ছিল 5, তাহলে 5টা প্রথম বের করে দেওয়া হবে। তারপরে কী হবে, দিয়ে আবার সমাকল চিহ্নটা থাকবে, দিয়ে x⁴ dx, এবারে কী হবে, এই x⁴ এর পাওয়ার 1 যোগ হবে আর নিচেতে ভাগ হবে। আমাদের ডেরিভেটিভের ক্ষেত্রে কী হচ্ছিল, সেখানে মনে করো আমরা হয়তো আমরা করছিলাম যে e⁵ এর ডেরিভেটিভ বলে কী হচ্ছিলো e⁵x, আবার 5x-এর জন্য 5 পাশে গুণ হচ্ছিল। কিন্তু যখন আমরা এইটার ডেরিভেটিভ সমাকল করব, তখন কী হবে, তাহলে 5e⁵x, এটার সমাকল করলে 5টা ফাঁকে বেরিয়ে যাবে, ইন্টু e⁵x, আর তলায় কী হবে, এটা হচ্ছে 5 নিচে নেমে আসবে, দিয়ে 5 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে e⁵x ফিরে এলো। ঠিক এরকমই আর কি, এটা ডিএক্স অবশ্যই লিখতে হবে এটা। তাহলে এবারে যে সূত্রগুলো আছে, সেই সূত্রগুলো সুরেন্দ্রনাথের বই থেকে আমি সমাধানগুলো করব। আর সুরেন্দ্রনাথের বইয়ের যে সূত্রগুলো আছে, সূত্রগুলো একটু নিজেদিকে পড়ে নিতে হবে। হ্যাঁ, পড়ে নেওয়ার পর আমি আর ডিটেলসে যাচ্ছি না, আমি বাকি অঙ্কগুলো করব। শর্ট ফর্মগুলো এবার শুরু করবো আমি। তাহলে এখানে আরেকটা পয়েন্ট আলোচনা করার বাকি আছে, সেটা হলেই হবে। তাহলে সূত্রগুলো পড়তে হচ্ছে, আর এইটা মোটামুটি জানতে হবে যে ডেরিভেটিভের বিপরীত প্রক্রিয়া। আর এখানে আরেকটা দেখাচ্ছি, যেমন y সমান x⁵ প্লাস 10, আরও একটা দেখাচ্ছি y সমান x⁵ প্লাস 20। এখন এইটা ডেরিভেটিভ করলে dy/dx সমান 5, আর এটা পাওয়ারটা 1 বিয়োগ হবে, আর ধ্রুবকের ডেরিভেটিভ 0। আবার একই হবে, এর ডেরিভেটিভ করলে y সমান 5x⁵, এটা 4, আর 20 ডেরিভেটিভ 0। এবার আমরা একটু আগে জেনেছি যে বিপরীত প্রক্রিয়া হচ্ছে সমাকলন। তাহলে এর যদি সমাকলন করা হয়, তাহলে সমাকল 5x⁴ ইন্টু dx, এটা সমাকল করলে তাহলে আমরা 5টা ধ্রুবক ফাঁকে বেরিয়ে গেল, ইন্টু x⁴ আর dx। এবার কী হবে, তাহলে 5 রয়ে গেল, গুণিত x⁴ 4 প্লাস 1, আর নিচেটা নামবে 4 প্লাস 1। তাহলে কী হচ্ছে, তাহলে 5x⁵ 5/5, এই 5 কেটে ক্যান্সেল হয়ে গেল, তাহলে x⁵ 5। এখন x⁵ ফিরে এলো, 10-এ আসতে পারলাম। এবারে যদি আমরা ধরে নিই একটা ধ্রুবক ছিল এর সাথে,
তাহলে আমরা তার জন্য যদি একটা ধ্রুবক পদ এর সঙ্গে রাখতে চাই, কিন্তু সেটা কত? 10-এরও ডেরিভেটিভ 0 আর 20-এরও ডেরিভেটিভ 0। তাহলে যখন ব্যাকে ফিরে যাব, যদি আমরা এটা কী থেকে এসেছে y সমান 5x⁴, এই দুটোই একই তো হয়েছে, তাহলে এটা কোনটার ডেরিভেটিভ এসেছে, ফিরে এসেছে, সেটা বোঝা যাবে না। কারণ x⁵ প্লাস 10 তারও ডেরিভেটিভ হচ্ছে 5x⁴, আর x⁵ প্লাস 20 তারও ডেরিভেটিভ 5x⁴। ওই জন্যে এটা কার থেকে এসেছে সেটা তো বোঝা যাবে না, তার জন্য এখানে একটা কী দেওয়া হয়, একটা ধ্রুবক পদ দেওয়া হয় সি। এই ধ্রুবকের মানটা হচ্ছে অনির্দিষ্ট, তাই এটাকে বলা হয় অনির্দিষ্ট সমাকল। মানে এই সি এর মান 10ও হতে পারে, 20ও হতে পারে, যখন যেমন প্রয়োজন তখন এর মান তেমন হবে। বিশেষ শর্ত সাপেক্ষে এই সি এর মান নির্ণয় করা সম্ভব। তখন সেই সি এর মান নির্ণয় করে এখানে বসানো হবে, তখন 10 ঠিক আসবে, 20 ঠিক আসবে, এরকম। তাহলে সূত্রগুলো ভালো করে পড়তে হবে, নাহলে অঙ্ক করা যাবে না। আর সূত্রগুলো আমি এখানে আলোচনা করছি না, তবে এগুলো পড়লেই হবে, ডিটেলসে যাওয়ার দরকার নেই। মানে মোটামুটি সূত্রগুলো যখনই লেখা হবে, কার সমাকল, কার ডেরিভেটিভ, এই প্রশ্ন করলেই সূত্রগুলো এসে যাবে। যেমন আর একটা যদি দেখায়, সূত্রগুলো না লিখলেও আর একটা দেখাচ্ছে, যেমন আমরা কি শিখেছি, sec x এর ডেরিভেটিভ কী হয়, sec x tan x। আমরা যদি এবার প্রশ্ন করি sec x tan x তুমি কার ডেরিভেটিভ, তখন উত্তর হবে sec x। তখন হচ্ছে sec x tan x dx তার সমাকল করলে উত্তর হবে sec x। মানে এটাই সূত্র, এগুলোই সূত্র, এভাবেই দেওয়া আছে। যেমন ট্যান থেকে হয়, ট্যানের ডেরিভেটিভ কী হয়, dx অফ tan x, এর ডেরিভেটিভ sec স্কোয়ার x। তাহলে একই হবে sec স্কোয়ার x এর সমাকল হবে tan x। এভাবেই সূত্রগুলো দেওয়া আছে, এগুলো পড়তে হবে, আর ধ্রুবক হলে ফাঁকে বেরিয়ে যাবে। আর উপরে যদি আর একটা কী বলবো, যখন হচ্ছে অপেক্ষক থাকবে, একটা অপেক্ষক উপরে সঙ্গে আরও একটা অপেক্ষক থাকলে তার যখন ডেরিভেটিভের পাশে বসে গুণ হয়, এখানে সেটা ভাগ হয়ে নিচে করবে, এইটা করে। যেমন একটা আমরা দেখাচ্ছিলাম, যেমন হচ্ছে ই টু দি পাওয়ার এর ক্ষেত্রে দেখাচ্ছিলাম, ই টু দি পাওয়ার এক্স। যাই হোক, আমি এবারে এসেনদের বই থেকে আমি শর্টগুলো শুরু করবো একের দাগে। আমি পরপর এগুলো এসেনদের বই থেকেই বসে যাব। যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে ভিডিওগুলো, তাহলে আমার ভালো লাগবে। প্রথমে প্রশ্ন আছে, প্রথম প্রশ্নটা আছে এক্সের সাপেক্ষে, প্রশ্নগুলো কি টুকে দিলে ভালো হবে, সংক্ষিপ্ত প্রশ্নাবলী। আচ্ছা, এটা এসএন দে, আগেরটা হচ্ছে, এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নাবলী। প্রশ্ন হচ্ছে, একেরটা হচ্ছে এক্সের সাপেক্ষে একটি ধ্রুবক লেখা আছে, এক্সের সাপেক্ষে একটি ধ্রুবক কে এর সমাকল কী হবে, সমাকল কি হবে, এটি প্রশ্ন। এটা আমরা লিখব, নির্ণয় সমাকল, নির্ণয় সমাকল দিয়ে সমাকল, এটা চিহ্ন দেওয়া হলো, কার সমাকল করাবে, কেটার, কার সাপেক্ষে করাবে, এক্সের সাপেক্ষে বলছে, তাহলে ডিএক্স হলো। এবার আগেই বলেছি যে ধ্রুবক হলে ফাঁকে বেরিয়ে যাবে সেটা,
তাহলে কেটা ফাঁকে বেরিয়ে গেল, তাহলে রইল কি ডিএক্স। এবারে ডিএক্সের সমাকল করলে ডিটা চলে যাবে, এটা হচ্ছে কেএক্স। আর যখনই সমাকল করা হবে এর জন্য একটা ধ্রুবক সবসময় থাকবে, সেই ধ্রুবকের মান এখানে যেমন কিছু না থাকলে 0, তাহলে তাই এই সি এর মান 0 হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে, তাহলে প্লাস সি। এই সিটাকে বলা হবে অনির্দিষ্ট ধ্রুবক, আরবিটারি কনস্ট্যান্ট। সি সমান অনির্দিষ্ট ধ্রুবক বা আরবিটারি কনস্ট্যান্ট। আচ্ছা, এখানে একটু দেখিয়ে রাখি, যদি কোথাও থাকে এরকম ডিওয়াই বাই ডিএক্স সমান x⁴। আচ্ছা, এখানে যদি দেখায় ডিআই বাই ডিএক্স, আচ্ছা ডিএক্স অফ x⁴, আচ্ছা সমানটা কী হবে, তাহলে x⁴, মানে ঠিক এটাকে যদি আমরা দিয়ে দেখাই, আমি যেটা দেখাতে চাইছি মানে অপেক্ষকটা আনতে চাইছি, তাহলে y সমান মনে করো আছে x⁴, তাহলে এটার যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি লিখব, ডিওয়াই বাই ডিএক্স সমান 6, x⁴, এক পার কমে যাবে 5। এবারে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, মানে ডিওয়াই সমান 6 x⁵ ইন্টু ডিএক্স। এবারে এর সমাকল করলে উভয় দিকে সমাকলের সাইনটা দিয়ে দিলেই হয়ে গেল। এবারে এই ডিওয়াইয়ের সমাকল হচ্ছে ওয়াই হবে, ইমপ্লাই দ্যাট ওয়াই, আর এটা থেকে আসবে তাহলে 6টা ফাঁকে বেরিয়ে যাবে, গুণিত, আর এক্সের মাথায় 5 আছে তাহলে 1 যোগ হবে, 5 যুক্ত 1, আর তলা থেকে হবে 5 যুক্ত 1 প্লাস সি। তাহলে হয়ে কী দাঁড়াবে, তাহলে ওয়াই সমান, তাহলে এটা 5 6 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে x⁴ প্লাস সি। এবার এখানে যে সিটা, এখানে তো কোনো ধ্রুবক পদ ছিল না, তাহলে 0, তাহলে এখানে সিটা 0, আর x⁴ এইভাবে, মানে এখানে চ্যাপ্টারের মূল থিমটাই হচ্ছে এইটাই। তাই এখানে ডিএক্সের সমাকল হলো এক্স, তাহলে কে এর সঙ্গে এক্স হলো, এই যে এবারে দুয়েরটা বলছে যদি এই যে ঠিক সেটাই দেওয়া আছে, ডিওয়াই বাই ডিএক্স 6x হয়, তবে ওয়াই কত, তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান 6x দেওয়া আছে, তাহলে আমরা এটা করব, তাহলে ডিওয়াই সমান 6x ইন্টু ডিএক্স। এবার উভয় পক্ষে সমাকলের চিহ্ন লাগিয়ে দেবো, তাহলে কী হবে, অতএব ইমপ্লাই দ্যাট ডিওয়াই তাহলে ওয়াই আসবে, সমান এটা হচ্ছে 6টা পাশে বেরিয়ে এলো, এটাই ছিল, ওরকমই ছিল, ঠিক আছে। তাহলে এটা 6 বেরিয়ে এলো, গুণিত, এটা হচ্ছে এক্সের মাথায় 1 যুক্ত 1, আর তলাতে এটা নেমে আসবে 1 যুক্ত 1 প্লাস সি। আমরা সিটা আগে লিখেছি অনির্দিষ্ট ধ্রুবক, আর লিখছি না, বারবার একই কথা লিখব না। তাহলে ওয়াই সমান 6 ইন্টু এটা x² / 2 প্লাস সি, ইমপ্লাই দ্যাট ওয়াই সমান এটা 3 দিয়ে 6, তাহলে 3x² প্লাস সি। তাহলে এটাই হলো ওয়াইয়ের মান। এবার আসবো 3-এ, তিনি কী বলছে, একটি অপেক্ষকের অন্তর্কলজ √x হলে অপেক্ষকটি কী হবে, এটি অপেক্ষকের অন্তর্কলজ √x, তাহলে তার মানে বলা আছে পুরোটা, আচ্ছা এগুলো লিখছে নি, আর একটি অপেক্ষকের অন্তর্কলজ
রুট এক্স হলে একটি একটি অপেক্ষকের অন্তর্কলে যা রুট এক্স হলে অপেক্ষকটি কী হবে এই পর্যন্ত। তাহলে তেমন আমরা লিখতে পারি, তাহলে ডিআই বাই ডিএক্স সমান হচ্ছে রুট এক্স। তাহলে ইমপ্লাই দ্যাট ডিওয়াই সমান হচ্ছে রুট এক্স ইন্টু ডিএক্স। এবারে কী করতে পারি, তাহলে ডিওয়াইটা রয়ে গেলে, এবার রুট এক্স মানে মাথায় হাফ ইন্টু ডিএক্স, উভয়পক্ষের সমাকলনের চিহ্ন দিয়ে দেবো, সমাকলন করব। তাহলে ডিওয়াই সমান এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স। এবার ডিওয়াই থেকে এটা কত আসবে, তাহলে ওয়াই, আর এটা মাথা পার্টটা হাফ প্লাস এক প্লাস সি, ওয়াই সমান এটা 2 কেজি 3-এর 2, এটা 3-এর 2, তাহলে উপরে উঠলে উল্টে যাবে, তাহলে 2-এর 3 এক্স টু দি পাওয়ার 3-এর 2 প্লাস 6, এটাই ওয়াইয়ের মান। বোঝা গেছে? তারপরে চারেরটা কি বলছে, ডিওয়াই বাই ডিএক্স সমান 3x² - 2 হলে ওয়াইয়ের মান কত, এটা একই ধরনের অঙ্ক। 4 হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স সমান 3x² - 2, এবারে ডিওয়াই সমান 3x² - 2 ইন্টু ডিএক্স, উভয়পক্ষের সমাকল ডিওয়াই সমান 3x² - 2 ইন্টু ডিএক্স, তার সমাকল, এটা সমাকলন করলে ওয়াই আসবে। এটা এবারে এটাকে পার্ট করে ভেঙে দেখাতে হয়। আচ্ছা দেখাচ্ছি প্রথম পরে একবারে করব। ডিওয়াই এটাকে ভাঙলে তাহলে 3টা ধ্রুবক, তাহলে এটা ফাঁকে বেরিয়ে গেল, সমাকল এটা x² মাইনাস এটা এবার ডিএক্স, এই ডিএক্সটা হবে, আবার এটা -2টা ধ্রুবক ফাঁকে বেরিয়ে যাবে, দিয়ে সমাকল ঠিক আমরা লিমিটে করছিলাম, তাহলে আর এটা ডিএক্স, ঠিক আছে। এরপরে ইমপ্লাই দ্যাট, তাহলে এটা ওয়াই সমান এটা হচ্ছে x², তাহলে এটা মাথায় 3 হবে, তলায় 3 হবে, তাহলে 3 ইন্টু x টু দি পাওয়ার 3/3 মাইনাস এটা হচ্ছে 2, এটা x ডিএক্স x হবে, প্লাস সি লিখতে হবে। ইমপ্লাই দ্যাট ওয়াই সমান 3 কেটে গেল, x³ মাইনাস 2x প্লাস সি। 4 হলো। 5 কি বলছে, 5টা বলছে প্রমাণ করো যে এ টু দি পাওয়ার x ডিএক্স সমান এ টু দি পাওয়ার x, 5 প্রমাণ করো যে এ টু দি পাওয়ার সমাকল এ টু দি পাওয়ার x ডিএক্স সমান এ টু দি পাওয়ার x বাই লগ এ টু দি বেস ই প্লাস সি, যেখানে এটা 0 থেকে বড় এবং সি একটা ধ্রুবক। আর ওর সঙ্গে আরেকটা প্রশ্ন আছে, এ সমান 1 হলে সূত্রটি সত্য হবে কি। আচ্ছা আগে এই পর্যন্তই হোক, ইয়ে প্রমাণ করো, প্রমাণ অংশটা হোক। প্রমাণ অংশটা মানে এগুলো হচ্ছে সূত্র, এই সূত্রগুলোই প্রমাণ করতে বলছে আর কি। এগুলো করলে অনেকটা সূত্রগুলো ভালো মনে থেকে যাবে। যাই হোক, এগুলো সূত্রগুলো কীভাবে, এগুলো বইতেও করা আছে, তবুও আমি করছি ধারণা আরও ক্লিয়ার হওয়ার জন্য।
যেমন দেয়া আছে, তাহলে আমরা এর আগে বলেছিলাম যে যেটা সমাকল হয়ে যেটা আসছে তার উল্টো পথ হচ্ছে ডেরিভেটিভ। তাহলে যেটা হয়েছে এটা ডেরিভেটিভ পথে ছিল, বার করব। তাহলে লিখব, আমরা জানি 5, আমরা জানি dx of a to the power x by log a to the base c প্লাস হচ্ছে c সমান, এটা কি হবে, এটা হচ্ছে, এটা a এর লগারিদম, এটা ধ্রুবক, তাই লগারিদমের ক্ষেত্রে ধ্রুবকটা ফাঁকে বেরিয়ে যায়, ডেরিভেটিভের ক্ষেত্রে ধ্রুবক পদ, এটা ফাঁকে বেরিয়ে যাবে 1 বাই, তাহলে লগ এ টু দি বেস এটা ফাঁকে বেরিয়ে গেল, তাহলে ভিতরে রইল dx অফ এ টু দি পাওয়ার এক্স প্লাস dx অফ সিটা ধ্রুবক, তাহলে 1 বাই লগ এ টু দি বেস সি ইন্টু এইটার ডেরিভেটিভ কী হয়, ডেরিভেটিভের সূত্র আমাদের মনে আছে, এটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, এটাই থাকবে, আর এর পাশে কি হয়, এর পাশে কি হয়, এটা হচ্ছে লগ এ টু দি বেস সি, এটা হচ্ছে ডেরিভেটিভ সূত্র থেকে পেয়েছি। আর এইটার ক্ষেত্রে কি হয়, ধ্রুবকের ডেরিভেটিভ হচ্ছে 0, তাহলে সমান এই লগটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে শুধু পড়ে রইল এ টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। তাহলে এ টু দি পাওয়ার এক্স, এটা উত্তর এলো। তাহলে আমরা এবার লিখব সমাকলনের সংজ্ঞা অনুযায়ী সমাকলনের সংজ্ঞা অনুযায়ী, তাহলে কী পাবো আমরা, সমাকল এ টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ টু দি বেস এ প্লাস সি। কারণ আমরা কী শিখেছিলাম যে সমাকলন হলো ডেরিভেটিভের বিপরীত প্রক্রিয়া, তাই আমরা লিখছি সমাকলনের সংজ্ঞা অনুযায়ী। তাহলে ডেরিভেটিভ করে আমরা যা পেয়েছি সেটাই এটা, ঠিক আছে। আচ্ছা এবার পরেরটা যাবো, ছয়টা কি আছে, ছয়টা হচ্ছে সাইন অফ ইন্টিগ্রেশন সাইন এম এক্স ডিএক্স, আর দেওয়া আছে প্রমাণ করতে হবে সমান, আচ্ছা এর এখানে আরেকটা ছিল পয়েন্ট, এটা খেয়াল হয় না, বলছে যদি 1 হয়, হ্যাঁ এটা যদি 1 হয়, এ সমান 1 হলে সূত্রটি সত্য হবে কি, এ সমান 1 হলে এটা সূত্রটা সত্য হবে না, কারণ এটাকে হতে হবে 0-র বড় আর নট ইকুয়াল টু -1 এই শর্তে, তাহলে উত্তর হবে না, উত্তরটা হবে না। আচ্ছা এরপরে আসবো 6টা, সাইন অফ ইন্টিগ্রেশন সাইন এক্স, এটা এরকম সাইন অফ সাইন এম এক্স ডিএক্স মাইনাস অফ, এটা হচ্ছে কস এম এক্স বাই এম প্লাস সি, এটা প্রমাণ করতে হবে। তাহলে সে একইভাবে আমরা করে যাব। হ্যাঁ আমরা জানি তাহলে এ কার ডেরিভেটিভ, এটাই আসবে, তাহলে ডিএক্স অফ
মাইনাস cos mx বাই m প্লাস সি সমান এখানে এমটা ধ্রুবক, তাহলে সেটা ফাঁকে বেরিয়ে আসবে মাইনাসটাও, তাহলে মাইনাস 1 বাই এম, এটা ধ্রুবক হয়ে ফাঁকে চললো, ইন্টু ডি ডিএক্স অফ, এটা হচ্ছে cos mx প্লাস ডি ডিএক্স অফ সি মাইনাস 1 বাই এম রইল। এবার হচ্ছে কসের ডেরিভেটিভ কী হবে, মাইনাস সাইন, সি দিয়ে শুরু হলে মাইনাস হয়, তাহলে সাইন এম এক্স, আর এম এক্সের ডেরিভেটিভ আবার এম হবে, প্লাস এটার ডেরিভেটিভ শূন্য হবে, ধ্রুবক সিটা, তাহলে মাইনাস মাইনাসের প্লাস, আর এম এম এই ক্যান্সেল হয়ে গেল, তাহলে সাইন এম এক্স। তাহলে এবার লিখে দেওয়া সমীকরণের সঙ্গে অনুযায়ী, অতএব তাহলে প্রমাণ হয়ে গেল সমীকরণের সঙ্গে অনুযায়ী আমরা কি পাচ্ছি, তাহলে ওইটাই লিখে দেবো, সাইন এম এক্স ডিএক্স সমান মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি। এরপরে আসবো 6 হলো, এবার 7 সাইন অফ, এটা হচ্ছে সাইন অফ ইন্টিগ্রেশন কস এম এক্স ডিএক্স সমান সাইন এম এক্স বাই এম প্লাস সি, এটা আছে, তো এটা লিখব। তাহলে আমরা জানি তাহলে dx of sin mx by m প্লাস সি, তাহলে হচ্ছে এমটা ধ্রুবক, 1 বাই এম ফাঁকে বেরিয়ে এলো, dx of sin mx প্লাস dx of c 1 বাই এম ইন্টু সাইন mx, সাইনের ডেরিভেটিভ কী হয়, কস হবে, কস mx, আর mxের জন্য m, এটার জন্য 0, m ক্যান্সেল হলো, সমান কী দাঁড়ালো, কস mx। এটি তো চেয়েছে, তবে লিখে দেবো, তাহলে cos mx dx সমকলনের সংজ্ঞা অনুযায়ী কিন্তু ঠিক আছে, সংজ্ঞা অনুযায়ী আমরা কি পাচ্ছি, তাহলে সমকল cos mx dx সমান sin mx বাই m প্লাস সি হয়ে গেছে। এরপর আসবো আটেরটা কি বলছে, আটের হচ্ছে সাইন অফ ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এম এক্স ডিএক্স সমান ট্যান এম এক্স বাই এম প্লাস সি। একই ধরনের করে যাব, তাহলে আমরা জানি, আরেকটা আমরা জানি তাহলে ডিএক্স অফ
যেটা tan x, tan mx বাই m প্লাস c। তাহলে mটা ধ্রুবক, 1/m কমন চলে গেল, ইন্টু dx অফ এটা tan mx প্লাস c 1/m। এবার ট্যানের জন্যে কী হয়, ট্যানের জন্যে সেক স্কোয়ার, ট্যান ডেরিভেটিভ সেক স্কোয়ার mx, আর mxের জন্যে হবে m, আর এইটাকে dx অফ করি হবে dx অফ c, আর এটার জন্য হবে 0। তাহলে লাস্ট উপাদান হচ্ছে m ক্যান্সেল হয়ে গেল, তাহলে থাকছে সেক স্কোয়ার mx। এর থেকে আমরা লিখব, তাহলে সমাকলনের সংজ্ঞা অনুযায়ী কী পাচ্ছি আমরা, তাহলে সমাকল সেক স্কোয়ার mx dx সমান হচ্ছে tan mx বাই m প্লাস c 8 হলো। এবার 9 যাব, 9 কি বলছে, সাইন অফ ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার mx dx মাইনাস কট mx বাই m প্লাস c। তাহলে কীভাবে লিখব, তাহলে 9টা আমরা জানি, তাহলে dx অফ মাইনাস কট mx বাই m প্লাস c। এখানে ধ্রুবক হচ্ছে মাইনাস 1/m বেরিয়ে গেল, তারপরে dx অফ কট mx প্লাস dx অফ c। তোমরা হচ্ছে এটা অঙ্কটা তাহলে আসছে, তাহলে dx এটা করলে মাইনাস 1/m রইল, আর কটের জন্য কী হবে, কোসেক স্কোয়ার হবে। তাহলে কটের জন্য মাইনাস কোসেক স্কোয়ার, মাইনাস কোসেক স্কোয়ার mx, আর এর জন্য কী হবে, ইন্টু m হবে, আর সিটার জন্য 0 হবে। তাহলে m ক্যান্সেল হয়ে গেল, মাইনাসে প্লাস হয়ে গেল, কোসেক স্কোয়ার mx হয়ে গেল, কোসেক স্কোয়ার mx। তাহলে সঙ্গে নিয়ে লেখা যাবে, অতএব সমাকলনের সংজ্ঞা অনুযায়ী লেখা যাবে সাইন অফ ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার mx স্কোয়ার mx dx সমান মাইনাস কট mx বাই m প্লাস c। 9 হলো 10, 10 থেকে বলছে সাইন অফ ইন্টিগ্রেশন
sec mx ইন্টু tan x dx সমান হচ্ছে sec mx বাই m প্লাস সি, যেখানে সি হচ্ছে অনির্দিষ্ট ধ্রুবক, প্রতি ক্ষেত্রে একই সিটা, এবং এমটা নট ইকুয়াল টু 0 আর এক্স নিরপেক্ষ ধ্রুবক। তাহলে আগে আমরা লিখব, আমরা তাহলে প্রমাণ করতে হবে sec x tan x, এটা sec x দেওয়া আছে, তাহলে আমরা জানি sec x, তাহলে d dx অফ sec mx বাই m প্লাস সি সমান কী হবে, 1 বাই এমটা কমন যাবে, d dx অফ, এটার জন্য হবে sec mx প্লাস d dx অফ সি সমান 1 বাই এমটা চলে গেল, কমন হয়ে গেল, আর এটা হচ্ছে সেকের জন্য কি হয় sec x tan x, তাহলে sec mx ইন্টু tan mx ইন্টু m প্লাস 0, তাহলে m ক্যান্সেল হয়ে গেল, তাহলে রয়ে গেল সমান sec mx ইন্টু tan mx। তাহলে সংজ্ঞানুসারে একবার আর ভালো দিচ্ছি না, এবার লিখে দিচ্ছি, তাহলে সংজ্ঞানুসারে কী লেখা যাবে, সংজ্ঞানুসারে লেখা যাবে তাহলে সাইন অফ ইন্টিগ্রেশন sec mx ইন্টু tan mx dx সমান হচ্ছে sec mx বাই m প্লাস সি, কেমন হয়ে গেল 11। তাহলে কি বলছে cosec mx ইন্টু cot mx dx মাইনাস cosec mx বাই m প্লাস হচ্ছে সি 11। তাহলে একই হবে, এটা প্রমাণ হবে। তাহলে আমরা জানি 11টা আমরা জানি যে d dx অফ মাইনাস cos mx, এটা হচ্ছে cosec mx বাই m প্লাস সি, এটাকে তার ধ্রুবকটা ফাঁকে বেরিয়ে যাবে, মাইনাস 1 বাই m ইন্টু d dx অফ cosec mx প্লাস d dx অফ সি মাইনাস 1 বাই m ইন্টু কোসেকের জন্য কী হবে, কোসেকের ডেরিভেটিভ হচ্ছে cosec x cot x মাইনাস হবে, এখন সি দিয়ে যখনই ডেরিভেটিভ হবে যদি সি দিয়ে শুরু হয় তাহলে মাইনাস হবে, তাহলে মাইনাস cosec mx ইন্টু cot mx, আর mxের জন্যে m হবে প্লাস 0 হবে, m ক্যান্সেল হয়ে গেল, মাইনাসে প্লাস হলো, তাহলে রইল কি cosec mx ইন্টু cot mx, cosec mx ইন্টু cot mx। তাহলে এবার লিখব সংজ্ঞানুসারে, আর ভালো লিখে, তাহলে সমীকরণের সংজ্ঞানুসারে ভাষাটা লিখছি না, এবারে করে দিচ্ছি। তাহলে সাইন অফ ইন্টিগ্রেশন, তাহলে cosec mx ইন্টু cot mx ইন্টু dx সমান মাইনাস cosec mx বাই m প্লাস সি 11। এবার কি আছে 12 দেয় এগুলো, পরবর্তী দাগ একটা বলছে সমাকলনের
সংজ্ঞার সাহায্যে সমাকলনের সংজ্ঞার সাহায্যে নিচের প্রতিক্ষেত্রে ওয়াইকে এক্সের অপেক্ষক রূপে প্রকাশ করো। ওয়াইকে এক্সের অপেক্ষক রূপে প্রকাশ করো। তাহলে আমার এখানে যেটা আছে, এবার পড়ছে 12 দাগ। 12 বলছে সমাকলনের সংজ্ঞার সাহায্যে, মানে এরকম যেমন তাই জন্য ভেঙে দিতে হবে এটা। যেমন একটা দেখাচ্ছে, তাহলে আছে ডিওয়াই বাই ডিএক্স সমান আছে 3x² + 2 ইমপ্লাই, তাহলে ডিওয়াই সমান 3x² + 2 আর পাশে ডিএক্স। এটি উভয়পক্ষের সমাকলন করে, উভয়পক্ষের সমাকলন করে পাই, ভাষাটা আমি লিখলেও হবে, উভয়পক্ষের সমাকলন করে পাই বলে সমাকলনের চিহ্নটা এসে যাবে। তাহলে ডিওয়াই সমান সমাকলন 3x² + 2 ইন্টু ডিএক্স, এটা সাইন অফ ইন্টিগ্রেশন ডিওয়াই সমান হচ্ছে, এটাকে ভেঙে দিলে 3টা ধ্রুবক 3টা ফাঁকে এলো, তাহলে x² dx প্লাস 2টা ধ্রুবক ফাঁকে এলো, সমাকলনের চিহ্ন এটা dx। যেমন আমরা লিমিটের ক্ষেত্রে ভেঙে ভেঙে লিখি, সেভাবে ভেঙে ভেঙে লিখে দিতে হবে। দিয়ে একবারে করলেও হবে, পরে আমরা একবারে করব, প্রথম ভেঙেই দেখাবো। এবার যে ডিওয়াই এর ডেরিভেটিভ, তাহলে ওয়াই হলো এই সমাকলন সমান হচ্ছে 3x², তাহলে 3 গুণিত এক্সের মাথায় পাওয়ারটা যোগ হবে 1, ডেরিভেটিভ বিয়োগ হয়, এখানে যোগ হবে সমাকলনে 2 যুক্ত 1, আর নিচেতে 2 যুক্ত 1 হয়ে গেল, প্লাস হচ্ছে এটা 2 রয়েছে, আর ডিএক্সের জন্য এক্স হলো, আর একটা সমাকলন ধ্রুবক সবসময় বসাতে হবে, আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে লাস্ট অফ অল দাঁড়াচ্ছে কি, অতএব ওয়াই সমান, তাহলে 3x³ এই 3 3 কেটে যাবে, জায়গায় 3 একবারে কাটিয়ে দিচ্ছি, আমি দেখাচ্ছি না। তাহলে x³ + 2x + c। এই ভাষাটা কী বলেছিল, সমাকলনের সংজ্ঞার সাহায্যে নিচের প্রতিক্ষেত্রে ওয়াইকে এক্সের অপেক্ষক রূপে প্রকাশ করে। তাহলে এই যে ওয়াই এক্সের অপেক্ষক রূপে প্রকাশ হয়ে গেল, এটাই বলতে চাইছে। এরপর আসবো আমরা 12 13। 13 বলছে, এটা আবার আকারটা এনে দেওয়া আছে, তাহলে ডিওয়াই সমান হচ্ছে ax + b ইন্টু ডিএক্স। এর শুধু উভয়পক্ষের সমাকলন করে পাই লিখব, ইমপ্লাই দ্যাট, তাহলে সমাকল ডিওয়াই সমাকল ax + b ইন্টু ডিএক্স সমাকল ডিওয়াই, এটা ধ্রুবক ফাঁকে বেরিয়ে গেল, এক্স ওয়াই ছাড়া বাকি সব ধ্রুবক ধরতে হবে। তাহলে এটা এক্স ডিএক্স প্লাস বিটা ধ্রুবক ফাঁকে বেরিয়ে গেল, তাহলে ডিএক্স ইমপ্লাই দ্যাট, এটা তাহলে ওয়াই হলো, এটা হচ্ছে এ, এটা মাথায় 1 1 2 হলো, নিচে একটা 2 বসলো, তাহলে ইন্টু x² / 2 প্লাস এটা bx হলো, তাহলে লাস্ট অফ অল দাঁড়ান, এটা এইভাবে রেখে দিলেও হবে, ax² হবে। অতএব ওয়াই সমান ax² / 2 প্লাস bx, প্লাস এখানে সিটা দেওয়া হয় না, সিটা দিতে হবে। এবারে বলে রাখি, এই যতগুলো সমাকল হবে প্রতি ক্ষেত্রে একটা করে সি আসবে, এর সব সিগুলোর যোগফল একটা ক্যাপিটাল সি। তার মানে আমি লিখতে পারি c1, আজ আমি একটা পরেরটাই দেখাবো, c1 + c2, পরের ধাপে আমি সি লিখব। তাই জন্য এগুলো সব বিচার করে একটা সি লিখলেই হবে, এটার জন্য কোনো সমস্যা কিছু নাই। এরপরে যেমন করে আমি একটা দেখাবো, এরপর আসবে 14। 14টা দেওয়া আছে,
14টার কি দেওয়া আছে, তাহলে ডিআই বাই ডিএক্স সমান হচ্ছে 2 sin 2x। এখানে তাহলে ডিওয়াই ইমপ্লাই দ্যাট ডিওয়াই সমান 2 ইন্টু sin 2x ইন্টু ডিএক্স, পক্ষে সমকল ডিওয়াই সমান হচ্ছে সমকল sin 2 sin 2x ইন্টু ডিএক্স। তাহলে এখান থেকে কী হবে, একবারে করে দিয়েছি আমি, তাহলে এটা ওয়াই হবে, আর এখানে হবে 2টা ফাঁকে বেরিয়ে গেল ধ্রুবক বলে, আর সাইনের জন্য কী হয় কস হয়, তাহলে cos 2x, আর 2x-এর জন্য 2 হয়, তাহলে সেই 2টা নিচে বসবে, 2টা নিচে বসবে। আচ্ছা এখানে সাইনের জন্য কী হবে মাইনাস কস হবে, এটা সমাকলন হচ্ছে মাইনাস cos 2x বাই 2, আর এটার জন্য প্লাস সি হবে একটা, তাহলে লাস্ট অফ অল দাঁড়ালো 2 2 কেটে গেল, তাহলে y সমান y সমান মাইনাস cos 2x প্লাস সি, তাহলে y সমান মাইনাস cos 2x প্লাস সি। এরপর আসবে 14, এবারে 15 আসবে, 15 হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স সমান হচ্ছে রুট এক্স। কোনটা দেওয়া আছে ডিওয়াই বাই ডিএক্স রুট এক্স, আর এখানে মান দেওয়া আছে ওয়াই সমান 3 আর এক্স সমান 4, 3 ওয়াই সমান 3, জিজ্ঞাস তো এটা বোঝা যাচ্ছে না ভালো, 3ই হবে, ওয়াই সমান 3 এক্স সমান 4, তাহলে ডিওয়াই বাই ডিএক্স মানে রুট এক্স আছে, তাহলে এটা সমাকল করে আমাকে অপেক্ষকটা নির্ণয় করতে বলছে, কিন্তু এখানে অপেক্ষক নির্ণয় মানে এই যে মান যখন দেওয়া থাকবে তখন ওই অনির্দিষ্ট যে মানটা বসানো হচ্ছে ধ্রুবকটা সিটা, ওই মানটা নির্ণয় হয়ে যাবে, তারপরে দেখাচ্ছি আমি, তাহলে ইমপ্লাই দ্যাট ডিওয়াই সমান হচ্ছে রুট এক্স ইন্টু ডিএক্স, और ওয়াই পক্ষে সমাকল খাওয়ালে সাইন, তাহলে ডিওয়াই সমান সাইন অফ ইন্টিগ্রেশন, তাহলে এই রুট মানে মাথায় হাফ ইন্টু ডিএক্স, তাহলে কী হবে, তাহলে এটা সমাকল হচ্ছে তাহলে ওয়াই হয়ে যাবে, আর এটা হচ্ছে এক্সের মাথায় কী হবে হাফ প্লাস 1, নিচেও হাফ প্লাস 1 প্লাস সি, তাহলে ওয়াই সমান হচ্ছে এক্সের মাথায় দেখে 3 2, এক্সের মাথায় 3 2 নিচে 3 2 প্লাস সি, এবারে কী হবে ওয়াই সমান এটা উল্টে যাবে, তাহলে 2/3 এক্স টু দি পাওয়ার 3 2 প্লাস সি, এবারে কী দেওয়া আছে ওয়াইয়ের মান 3 এক্সের মান 4, এটা একটা সমীকরণ না, এই সমীকরণে এক্স সমান 4 ওয়াই সমান 3 বসিয়ে পায়, যখনই এক্স ওয়াই মান দেওয়া থাকবে তখন আরবিটারি কনস্ট্যান্ট সি এর মানটা নির্ণয় হয়ে যাবে, তারপরে এই সমীকরণে সি এর মানটা বসিয়ে দিলেই আমরা অপেক্ষকটা পেয়ে যাব, মানে ফাংশনটা এভাবে নির্ণয় হয়ে যাবে। তাহলে বসিয়ে পায়, তাহলে ওয়াই সমান ওয়াই মানটা দেওয়া, ওয়াই মানটা 3 দেওয়া আছে, তাহলে 3 সমান 2/3
ইন্টু এক্সের মানটা কত আছে, এক্সের মানটা 4 আছে, তাহলে 4 3/2 প্লাস সি, সি এর মানটা বেরিয়ে যাবে। ইমপ্লাই দ্যাট 3 সমান হচ্ছে 2/3 ইন্টু 4 আছে, তাহলে 2 ইন্টু 3/2 প্লাস সি। ইমপ্লাই দ্যাট 3 সমান 2/3 ইন্টু এই 2 ক্যান্সেল হলো, মাথায় 3 রইল, তাহলে 2 কী হবে, 2 মাথায় 3 মানে 8 হলো, প্লাস সি। তাহলে 3 সমান এটা কত হচ্ছে 16/3, 16/3 প্লাস সি। এবারে 3 মাইনাস 16/3 সমান সি। ইমপ্লাই দ্যাট 3 লসক হবে, তাহলে 9 মাইনাস 16 সমান সি, তাহলে -7/3 সমান সি। তাহলে সি এর মান কত হলো, -7/3। তাহলে এবার লিখব নির্ণয় অপেক্ষক। অতএব নির্ণয় অপেক্ষক কত হবে, তাহলে মূল যে সমীকরণটা ছিল যেইটা সেখানে বসিয়ে দিতে হবে। তাহলে ওয়াই সমান 2/3 তাহলে x⁻³ প্লাস এটা মাইনাস নেবে, তাহলে প্লাস মাইনাস এইটা যে ওয়াই সমান 2/3 x⁻³ এখানে এটা প্লাস আছে, তাহলে মাইনাস হয়ে যাবে, গুণ হয়ে -7/3। এটা হচ্ছে এটা হবে। তার মানে এটা যদি বুঝতে অসুবিধা হচ্ছে আমি লিখে দিচ্ছি, ওয়াই সমান 2/3, এক্সের পাওয়ারটা হচ্ছে 3/2 -7/3, এটাই হচ্ছে অপেক্ষকটা। ঠিক আছে, এটা অপেক্ষক নির্ণয় হয়ে গেল। 15। আচ্ছা, এই 15 পর্যন্ত হলো। এবার নতুন দাগ আমি পরের ভিডিওতে করব। এই পর্যন্তই থাক, তোমরা সাবস্ক্রাইব করো। আমি এই পুরো ক্যালকুলাস পার্টটা তোমাদের জন্য পুরোটাই আমি কষে দেবো, পুরো একদম পুরো আমি এই এর সাজেশন পর্যন্ত আপলোড করে দেবো। হ্যাঁ, এই যে 4th সেমিস্টারের ক্যালকুলাসের উপরে যে সাজেশন একদম পরিষ্কার করে দেবো। ঠিক আছে, এই পর্যন্ত, আবার পরবর্তী ভিডিওতে।